একটা উত্তর এলে ভালো হয়। ভাই, তোমরা আমার কথা কেউ শুনতে পাচ্ছো? শ্রীরামপুরের একটু মাইক্রোফোনের প্রবলেম রয়েছে মেবি, আগের ক্লাসে বলছিলেন। তো তোমরা হাত তুলে অন্তত রেসপন্স করো স্যারকে যে তোমরা শুনতে পাচ্ছো। শ্রীরামপুর স্কুলকে বলছি, তোমরা শুনতে পাচ্ছো আমাদের কথা? একটু যদি জানতে পারতাম কি পড়াশোনা, মানে কি বললে ভালো হয়, তাহলে দু একটা কথা যদি কারোর থেকে শুনতে পেতাম, তাহলে সেই মতো আমরা এই ক্লাসটা আলোচনা করতে পারতাম। যদি একটা দুটো কোনো শব্দ শোনা যায়, মানে আমরা কি পড়া হলে ভালো হয়, কোর্সের সিলেবাস আমি দেখে নিয়েছি, কিন্তু যদি একটু শোনা যায় যে কি পড়া হলে স্টুডেন্টদের থেকে ভালো হয়, তাহলে সে ব্যাপারটা আমরা সেইগুলো বিষয়ের উপর ফোকাস করতে পারি। আমি আমার দিক থেকে ফোকাস করতে পারি, অসুবিধা নেই। কিন্তু আপনারা যদি কিছু একটু বলেন, বা তোমরা যদি কিছু একটু বলো যে তোমাদের কি বিষয়ে পড়লে ভালো হয়, কি বিষয়ে আমি যদি বলি তোমাদের ভালো লাগে, সেইগুলো একটু যদি তোমরা বলো বা লিখে পাঠাও ওই চ্যাট উইন্ডোতে, তাহলে আমি সেগুলো একটু দেখতে পারি। হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে আমার বক্তব্য দিয়ে শুরু করি, কারণ তোমার তো কিছু শব্দ আমি শুনতে পাচ্ছি না। হুম, আমি আমার কথা দিয়ে শুরু করলাম। আশা করি তোমরা আমার কথা শুনতে পাচ্ছো বা পাবে। ইয়েস স্যার, উই আর অডিবল, একটা মেসেজ পেয়েছি, ভেরি গুড, থ্যাংক ইউ। ইফ ইউ বাংলা ভালো না ইংলিশ ভালো, আচ্ছা যাই হোক, মানে আমি বাংলায় ধরে নিচ্ছি। তোমরা যখন এখানে মেসেজ করতে পারছো, তখন তুই যদি আমাকে জানাও যে তোমরা কয়েকটা সাবজেক্ট যদি লিখে পাঠাও, কয়েকটা বিষয়বস্তু যদি লিখে পাঠাও, যেগুলো তোমরা আমার থেকে শুনতে চাও, আমি সেইগুলোর ওপর আলোচনা করতে পারি। আমি তোমাদের এখানে আর লিখছি না কিছু, তোমরা যদি আমাকে একটু হয় মুখে বলো, মুখে বলতে যদি অসুবিধা থাকে এই চ্যাট উইন্ডোতে লিখে পাঠাও, তাহলে আমি সেইগুলো নিয়ে আলোচনা করব। আপাতত আমি যেহেতু যতক্ষণ তোমাদের কথা শুনতে পাচ্ছি না, ততক্ষণ আমি আমার বিষয়বস্তু যেটা ভেবে এসেছি সেটা নিয়েই কথা বলতে শুরু করছি। হ্যাঁ, তাহলে আজকে আমাদের প্রথম দিন। আমি আমি আমার স্লাইডটা প্রেজেন্ট করব। আমার আজকে প্রথম দিন। তোমাদের সকলকে সুস্বাগতম এই কোর্সের জন্য। এবং আমি আমার স্ক্রিনটা শেয়ার করার চেষ্টা করছি। হুম, একটা মিনিট। ঠিক আছে, এতেই হবে। স্ক্রিনটা শেয়ার করলাম, আশা করি তোমরা এটা দেখতে পাচ্ছ। তোমরা যদি, আবার বলছি, যদি কিছু কথা বলতে চাও ভালো হয়, তোমরা যদি বলতে চাও যে মানে এই বিষয়গুলো তোমরা পড়তে চাও, তাহলে সেগুলো আমি ডিসকাস করতে পারি। এখন যদি লেখা অসুবিধা হয়, বলতে অসুবিধা হয়, কোনো সময় আমাকে চ্যাট উইন্ডোতে জানাও। আর নাহলে আমি আমার ইমেল অ্যাড্রেসও শেয়ার করতে পারি, ভবিষ্যতে তোমরা যদি আমাকে ইমেল করো, আমি সেক্ষেত্রে ইমেলেও সেই সব বিষয়গুলো তোমাদের থেকে জানতে পারি, তোমরা যাতে ইন্টারেস্টেড। এখন আমি যেহেতু আর কিছু পাচ্ছি না, কোনো ইনফরমেশন তোমাদের থেকে, এক মিনিট দেখি কেউ কিছু লিখেছো কিনা। না হলে আমি যেটা ভেবে এসেছি সেগুলো নিয়েই শুরু করব ক্লাসটা। ঠিক আছে। উম, ঠিক আছে, আমরা এমনিই চলতে থাকি। আজকে আমরা আলোচনা করব, আমরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম মেধার কথা বলতে চলেছি, সেটা আমাদের প্রতিদিন দিনচর্যায় কোথায় লাগে। হুম, সেটার কথা বলতে চেষ্টা করি। হুম, দেখো, এটা আমাদের বহুদিন আগের আহ, এ- একটা আমাদের যে কোনো ভারতের বা যে কোনো জায়গাকার, আমরা ভাবতে পারি এটা একটা কৃত্রিম বুদ্ধিমত্তা ছাড়া, অটোমেশন ছাড়া একটা 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 ছবি। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে কিছু জিনিস কেউ মানুষ কিনতে এসেছেন, কিনে বিক্রি করছেন উনি। এভাবে চলছে। আমরা নতুন, এটা এটা বানিয়েছে, এআই থেকে বানিয়েছি, ডালি। এটা আমাদের সেই যে বানিয়ে দিয়েছে সেটাও একটা এআই টুলস, তার নাম হচ্ছে ডালি, ওপরে লিখেছি। হ্যাঁ, এই টুলটার নাম।
আবার দেখি এটা যদি আর একটু মডার্ন হয়ে যায়, আমরা এখানে দেখতে পাচ্ছি যে নতুন কত কিছু এসেছে। হ্যাঁ, আমরা এটি হচ্ছে এটাই, এআই যদি আসে, অটোমেশন যদি আসে, আমরা একটা এরকম ছবি দেখতে পাবো। দেখো জিনিসপত্র সব বদলে গেছে। উনি কি করছেন? উনি এই একটু মোবাইলটা নিয়ে কিছু কেনা বেচা করার চেষ্টা করছেন, কিছু পেমেন্ট করার চেষ্টা করছেন। হুম। তারপর দেখো এখানে যারা, যিনি বিক্রি করছেন তিনি আছেন। হ্যাঁ। তো এখানে পেমেন্ট সিস্টেম একটা ব্যবস্থা এসেছে। তারপর দেখবো এখানে কোনো একটা জায়গায় একটা রোবটের ব্যবস্থা থাকতে পারে। হুম। এই সমস্ত জিনিস আমাদের এআই আমাদের পেতে সাহায্য করে। আচ্ছা তাহলে দেখা যাক, এরকম যদি আমরা কি কি এটা একটু লিখতে কিছু ভুল হয়ে মানে কোনো বানান ভুল থাকবে, অটোমেটিক কোনো ট্রান্সলেশন থেকে নিয়ে এসেছি। আমরা কি কি ব্যাপারে এখানে তোমাদের এআই আমাদের স্টুডেন্টদের কাজে লাগতে পারে। আচ্ছা, আমরা সেগুলো নিয়ে কিছু কথা বলি। যেমন ধরো তোমরা কোনো জিনিস বুঝতে পারছো না, ঠিক আছে? তো তাহলে আমাদের চ্যাট জিপিটি সকলে জানি, চ্যাট জিপিটিকে আমরা প্রশ্ন করতে পারি। সেরকম ভাবে আমরা নিজেরা একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বলে চ্যাট জিপিটির মতো একটা জিনিস আমরা যেটা বানাতে পারি আমরা নিজেরা নিজেদের মতো করে। হুম। সেখানে আমরা আমাদের বইটা যদি আমি অ্যাটাচ করি, করে আমরা প্রশ্ন উত্তর করতে পারি। হুম। সেই প্রশ্ন উত্তরগুলো কি কাজে লাগবে? যেমন আমরা কয়েকটা শব্দ বিষয় বুঝতে পারছি না, সেটা আমরা প্রশ্ন লিখতে পারি চ্যাট জিপিটিকে। আমার সামনে কেউ নেই, কোনো টিচার নেই, কোনো শিক্ষক নেই। হ্যাঁ। তো তাহলে আমরা জানবো কি করে? বই থেকে তো পড়েছি, ক্লাসে হয়তো জিজ্ঞেস করার সময় হয়নি, সুযোগ হয়নি, হয়তো বুঝতে অসুবিধা হয়েছে। তাহলে এটা আমরা করেই থাকি, আমরা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি। আমরা তো সব বাড়ির অ্যাসাইনমেন্ট যা কিছু দেওয়া হয়, হোমওয়ার্ক, তো অনেক সময় তো জিজ্ঞেসই করে থাকি। তাহলে যে জিনিসগুলো বুঝতে পারি না সেগুলো আমরা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে পারি। যেমন ধরো যাক, তোমাদের হয়তো বিভিন্ন বিষয় পড়তে হয়, সিমুলেটেড অ্যানিলিং, আমি দেখছিলাম তোমাদের সিলেবাসের মধ্যে আছে। সিমুলেটেড অ্যানিলিং বা ইত্যাদি বিভিন্ন জিনিস সিলেবাসের মধ্যে আছে। সেগুলোতে তো আমরা জিজ্ঞেস করতে পারি, হোয়াট ইজ সিমুলেটেড অ্যানিলিং, এটা কি জিনিস, কি করে বুঝবো, মানে মানে কি? হ্যাঁ, জিজ্ঞেস করতে পারি। তারপর ধরো তোমাদের ধরো ধরা যাক যে তোমাকে হয়তো বলা হলো যে কোনো একটা জিনিস আমি বুঝতে পারছি না, কোনো বায়োলজির জিনিস কি কেমিস্ট্রির জিনিস। তো তাহলে যেটা করতে পারে ও, এআই কি করতে পারে, একটা তোমাকে 3D ভিউ দিয়ে দিতে পারে, একটা ছবি দিতে পারে, একটা অ্যানিমেশন দিতে পারে যে জিনিসটা বুঝতে পারছি না। হ্যাঁ। তার একটা অ্যানিমেশন দিতে পারে এআই। দেখো এখন নতুন নতুন অনেক মডেল এসেছে, যেমন আমি ডালি, আমি নিজে যেটা ইউজ করছি, যে ছবিগুলো তোমাকে দেখালাম, এটা ডালি বানিয়ে দিয়েছে আমাকে। একইভাবে এই ডালি না বানিয়ে সোরা বলে একটা মডেল আছে। হ্যাঁ। এই সোরা দিয়ে আমরা কিন্তু ভিডিও বানাতে পারি। আমরা একটা কিছু শব্দ, কয়েকটা শব্দ লিখে দেব, এই শব্দ দিয়ে বলে দিলে সোরা কি করতে পারে, সোরা একটা তোমাকে ভিডিও বানিয়ে দিতে পারে। ঠিক আছে? এইরকম আমরা সমস্ত করতে পারি। যেমন ধরো তোমাদের কেমিস্ট্রি পড়তে হয়, আমি জানি না তোমাদের তো বেঞ্জিং রিং পড়া হয়, বা ডিএনএ, বায়োলজিতে ডিএনএ পড়তে হয়। তো ডিএনএ স্ট্রাকচার কেমন, এখানে যদি একটা তোমাকে 3D ভিউ দিয়ে দেয় অটোমেটিক্যালি, তাহলে তুমি সেটা দেখতে পারো, তোমার ভালো লাগবে বুঝতে। হুম। তাহলে আমরা স্টাডি মেটেরিয়াল পড়তে পারি। আচ্ছা, তারপর তোমাদের বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে হয়, বিভিন্ন জায়গায় হয়তো তোমাকে প্রশ্ন উত্তর দিতে হয়। তোমার তোমার মাস্টারমশাইরা বা বিভিন্ন জায়গায় তোমাদের ক্লাস 10, 11, 12 তোমাদের আসবে, পরীক্ষা আসছে, বোর্ডের পরীক্ষা, হয়তো কোথাও ইন্টারভিউ দিতে হবে, কোয়েশ্চেন অ্যান্সারিং। সেখানে তোমাকে মক কোয়েশ্চেন অ্যান্সার করে দিতে পারে। তোমাকে একটা টেস্ট কোয়েশ্চেন অ্যান্সার, তুমি একটা বিষয় চ্যাট জিপিটিকে দিয়ে দিলে, দিয়ে দিয়ে বললে যে আচ্ছা, আচ্ছা, একটা প্রশ্ন প্রশ্ন একটা স্যাম্পল কোয়েশ্চেন পেপার আমাকে দিয়ে দাও তো। তোমাকে মক কোয়েশ্চেন অ্যান্সার দিতে পারে, মক কোয়েশ্চেন, মক ইন্টারভিউয়ের ব্যবস্থা করতে পারে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তারপর তোমার মনে হলো আমি যে প্রশ্নের উত্তরটা দিয়েছি, আমি যে মার্কসটা পাবো, সেটা কি কিরকম মার্কস আমি পাবো? আচ্ছা, চ্যাট জিপিটি আমাদের এরকম এআই ইউজ করে, কৃত্রিম বুদ্ধিমত্তা ইউজ করে আমাদের কিন্তু মার্ক করা যায়। আমরা একটা অটোমেটেড মার্কিং করতে পারি, মানে আমাদের পরীক্ষায় কত নম্বর পেয়েছি আমার কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের বলে দিতে পারে। হুম। আচ্ছা, আর কি হতে পারে? আচ্ছা, প্রোগ্রাম লিখতে পারে। আমরা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি যদি, চ্যাট জিপিটি আমাদের তো প্রোগ্রাম লিখে দিতে পারে একটা। হুম। আচ্ছা, তারপর কি হতে পারে? যেমন ধরো তোমরা স্ট্রেসড, প্রচুর ক্লাস হয়তো সারাদিন পড়তে হচ্ছে, বা এখান থেকে আরো কোনো গান বাজনা স্কুলে যেতে হচ্ছে, বা আরো সারাদিন হয়তো নানা রকমের কাজ আছে। সেক্ষেত্রে কি হতে পারে? তোমাকে তোমাকে ধরো মনে হলো যে তুমি যখন তুমি চ্যাট জিপিটির সাথে কথা বলছো, বলতে বলতে চ্যাট জিপিটি নিজে কখনো বুঝতে পারবে, চ্যাট জিপিটি হোক বা তোমার এআই কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যার তোমাকে কোনোদিন হয়তো বলতে পারে যে দেখো, সে হয়তো নিজেই বুঝতে পারবে যে তুমি স্ট্রেসড আউট। হ্যাঁ, তোমার টেনশন হচ্ছে।
তাহলে ও হয়তো তোমাকে কোনো একটা তোমার যে ভালো লাগে সে ব্যাপারে কোনো গান শোনাতে পারে, কোনো একটা তোমার ছবি দেখাতে পারে। এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা করতে পারে। হুম। প্রতিদিনের কাজ যদি দেখি, এগুলো আমাদের পড়াশোনার ব্যাপারে হেল্প করতে পারে, আর তারপর আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টে হেল্প করতে পারে। আচ্ছা, এগুলো বাদ দিয়ে কি হতে পারে? তো এটা তো তোমার কাজ। আচ্ছা, তোমার এগুলো তোমার সমস্ত কাজে লাগে, এগুলো দেখো, এগুলো এই বাংলায় লিখেছি, একটু বানান টানান ভুল হয়েছে, তার কারণ হচ্ছে এটা অটোমেটেড একটা ট্রান্সলেশন থেকে নিয়ে এসেছি। হ্যাঁ, এটাও কৃত্রিম বুদ্ধিমত্তায় ট্রান্সলেশন করে দিয়েছে। অনেক সময় একটু একটু গন্ডগোল হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, এবার তোমার কাজটা বাদ দিয়ে আর কি করতে পারে? যেমন ধরো, তোমরা তোমরা দোকানে কিছু কিনতে যাও। হ্যাঁ, তোমরা দোকানে কিছু কিনতে যাও। আচ্ছা, দোকানদার তো তোমার ধরো চাল কিনতে গেছো, এখানে দেখো, এখানে ছবি দেখাচ্ছে, এখানে ধরো এই সব জিনিসগুলো কিনতে গেছে, চাল আটা কিনতে গেছে। আচ্ছা, দোকানদার কতদিনের মতো মজুত করবে? দোকানদার তো কি করে জানবে কতদিনের মতো মজুত করতে হবে, কতদিনের মতো জিনিস কিনে রাখতে হবে, কি করে জানবে? আচ্ছা, ওর একটা আন্দাজ আছে, আন্দাজ থেকে কেনা বেচা করে। ঠিক আছে, আন্দাজ থেকে কেউ জিনিসপত্র রাখে এবং সেই মতো বিক্রি করে। কৃত্রিম বুদ্ধিমত্তা তোমাকে একটা ভবিষ্যৎবাণী করতে সাহায্য করবে, যাতে বলবে, আচ্ছা, তোমার স্টক, চালের স্টক কিন্তু ফুরিয়ে যাচ্ছে, কিন্তু লোকে কিনতে আসবে, আর তুমি চাল বিক্রি করতে পারবে না, তাহলে আরো স্টক বাড়াও। একে বলে ডিম্যান্ড ফোরকাস্টিং। হ্যাঁ, ডিম্যান্ড ফোরকাস্টিং। তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা কি করতে পারে? আমাদের ডিম্যান্ড ফোরকাস্টিং করতে পারে। তোমার বাড়ির কাছে যে চালের দোকান আছে, মশলার দোকান আছে, সমস্ত কিছু আছে, তাদের এই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তোমার আর 5 দিন পরে কতটা জিনিস লাগবে, সে কৃত্রিম বুদ্ধিমত্তা তোমাকে দিয়ে দিতে পারে। আচ্ছা, খুব ভালো কথা, এটা তো করতে পারলো। আর তোমাকে তো এখানে, তোমাকে দোকানে যেতে হয়। দেখো, আগেকার দিনে দোকান, তোমাকে দোকানে যেতে হয়, গিয়ে কিনে আনতে হয় জিনিস। আচ্ছা, তোমরা তো সকলে তো এখন তো হোম ডেলিভারির ব্যবস্থা করেছো, মানে তোমাদের ধরো আমাজন, ফ্লিপকার্ট সবার মধ্যে এ- সমস্ত ওইভাবে তোমরা কিনতে অভ্যস্ত। আচ্ছা, এমন যদি করা যায়, তুমি মুখে মুখে বলে দিলে, এরকম একটা আমার ফ্লিপকার্টের মতো সফটওয়্যার বা একটা 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 কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যার, এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা চলে, ফ্লিপকার্ট কৃত্রিম বুদ্ধিমত্তার ছাড়াও ফ্লিপকার্ট চলতে পারে, অ্যামাজন চলতে পারে। কিন্তু তো যদি এরকম ব্যবস্থা করা যায়, তোমার যদি ইচ্ছা হলো, তোমার একটা কিছু বললে, তোমার মোবাইল অ্যাপে তুমি বললে, আমার একটা পেন্সিল চাই, কি আমার একটা খাতা চাই, কি আমার ওই বইটা চাই, একটা কৃত্রিম বুদ্ধিমত্তা একটা তোমার একটা দোকান, বইয়ের দোকান কিছু একটা বললো, যে এরকম একটা অ্যাপ তোমাকে দিয়ে দিল, তুমি মুখে বলে দিলে, অটোমেটিক্যালি তো ওটা ওখানে চলে গেল, এবং তোমাকে উত্তর দিয়ে দিলে যেটা কতদিন পরে পাওয়া যাবে। ঠিক আছে, এটা তোমার কৃত্রিম বুদ্ধিমত্তা করে দিতে পারে। এবং করতে করে দিতে শুধু পারে না, এই যে এই যে এই যে করে দেওয়ার ব্যাপারটা বললাম, এটা তোমরা যদি চাও তোমরাও বানাতে পারো। ঠিক আছে, কাজেই এটা যে এই যে দেখতে পাচ্ছ যে ফ্লিপকার্ট, তোমার হচ্ছে যে তুমি যে ফ্লিপকার্ট ইউজ করছো, আমাজন ইউজ করছো, এটা কি তোমরা বানাতে পারবে কি? এটা যদি, এটা এমন ব্যবস্থা করা যায় যে তোমরা এই কোর্সের মধ্যেও শিখতে পারো, বা একটা ছোট করে শিখতে পারো, যার ফলে তোমরাও জিনিসটা বানাতে পারবে। হ্যাঁ। তাহলে আমরা কি কি আলোচনা করলাম এতক্ষণ? যে আমরা দেখলাম আমাদের এই যে এখানে, এখানে তোমার স্মার্ট ইনভেন্টরি ম্যানেজমেন্ট, মানে আমরা যেটা বললাম, আমার স্টক ফুরিয়ে আসছে, আগের থেকে ও কৃত্রিম বুদ্ধিমত্তা বলে দিতে পারে, যে ডিমান্ড ফোরকাস্টিং, তার মাধ্যমে বলতে পারে যে আমার এটা ফুরিয়ে আসছে। আচ্ছা, তোমরা তো দেখো, তোমরা গুগলে যদি দেখো, তোমাদের চারদিকে যে অ্যাডগুলো আছে, এগুলো সব চেঞ্জ হয়ে যায়। মানে তোমরা কি লক্ষ্য করেছো? নিশ্চয়ই তো লক্ষ্য করে থাকবে। তুমি ধরো আজকে একটা কোথাও থেকে টুথব্রাশ কিনলে, কি টুথপেস্ট কিনলে, কিছুদিন পরে তুমি দেখতে পাবে টুথ 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 যদি টুথব্রাশ কিনে থাকো, দেখবে টুথপেস্টের অ্যাড চলে এসছে। তার মানে তুমি যা যা কিনছো, ও বুঝতে পারে তোমার ভবিষ্যতে কি লাগতে পারে। একে বলে রেকমেন্ডেশন সিস্টেম। ঠিক আছে, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তুমি একটা রেকমেন্ডেশন সিস্টেম বানাতে পারো। আমরা এই কোর্সের মধ্যে, তোমার যদি কিছু কোনো 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 বিষয় পছন্দ হয়, আমরা তোমাদের আমরা এখানে ডিসকাস করতে পারি, আলোচনা করতে পারি, যে কি রেকমেন্ডেশন সিস্টেম বানাবো কি করে। আমি তো বলছি রেকমেন্ডেশন সিস্টেম মানে রেকমেন্ড করছি, মানে আমি বলছি যে এই লোকটা টুথপেস্ট কিনেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বুঝে নিয়েছে টুথব্রাশ লাগতে পারে। ঠিক আছে, তো তাহলে এটা ও জানছে কি করে? ওকে তো আর বলে দেওয়া হচ্ছে না, ওর কাছে তো কোনো এই রুলগুলো ও পাচ্ছে কি করে? আমরা এটা আলোচনা করতে পারি, তোমাদের যদি কখনো ভালো লাগে আলোচনা করতে পারি। তারপরে এই যে একটু আগে বললাম ভয়েস অ্যাসিস্টেড ট্রানজাকশন, তোমার একটা কিছু হলো, তুমি একটা অ্যাপে বলে দিলে, ঠিক আছে, তোমার তা অটোমেটিক্যালি দোকানদার
তো সময় মতো ওটা নিয়ে ঘরে হাজির হয়ে গেল। ঠিক আছে? তুমি রেগে গিয়ে কিছু একটা বললে, তোমার সে বুঝে গেল তোমার তুমি তুমি রেগে আছো। তোমার এই চ্যাট জিপিটির মধ্যে সমস্ত ফিচার আছে, তুমি যখন রেগে গিয়ে কিছু একটা উত্তর দেবে, ও পোলাইট হয়ে যাবে, ও হাম্বল হয়ে যাবে। ঠিক আছে? আর কি করতে পারে? আচ্ছা দেখো, তুমি তোমাদের বিভিন্ন শেলফে, তুমি যেখানে কিনতে গেছো, তোমার এই হয়তো বিভিন্ন শেলফে বিভিন্ন বই থাকতে পারে, বিভিন্ন সামগ্রী রাখা আছে। আমাদের ওখানে সেলফে একটা সেন্সার থাকতে পারে, সে বলে দিতে পারে এই সেলফটা ফাঁকা হয়ে যাচ্ছে। ও কৃত্রিম বুদ্ধিমত্তা একটা অ্যালার্ট দিতে পারে দোকানদারকে, দেখো বাবা এই সেলফটা ফাঁকা হয়ে যাচ্ছে, তুমিও তো লক্ষ্য করছো না, কিন্তু একটু একটু ফাঁকা হতে যখন শুরু করছে, ও আমাকে একটা অ্যালার্ট দিতে পারে, দিয়ে বলবে যে আচ্ছা আচ্ছা এই জায়গাটা ভর্তি করতে হবে। সে দোকানদারের মাথায় আসবে, আচ্ছা আচ্ছা এই জায়গাটা তো ফাঁকা হয়ে যাচ্ছে, আমি খেয়াল করিনি, আমি ভর্তি করব। ঠিক আছে? আর কি করতে পারে? আচ্ছা দেখো, তুমি দোকানে কিনতে যাবে, তোমার দোকান দূরে। আচ্ছা তুমি এবার বলো দেখি, তোমার ওই জিনিসটা দোকানে পাওয়া যাবে কিনা জানবো কি করে? আচ্ছা ফোন করছো, খবর করছো, খোঁজাখুঁজি শুরু করছো। আচ্ছা এরকম চ্যাটবট থাকতে পারে, তোমার প্রোডাক্ট সম্বন্ধে তুমি কোনো প্রশ্ন করলে, এই বইটা কি ওই দোকানে পাওয়া যাবে, একটা চ্যাটবটে জিজ্ঞেস করলে কি এই বইটায় কি কি লেখা আছে। কিংবা যদি জিজ্ঞেস করলে এই প্রোডাক্টটা, এই ক্যামেরাটা, এই ক্যামেরাটার কি কি বৈশিষ্ট্য, তুমি তোমার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে, তোমার বাংলায় বা ইংরেজিতে প্রশ্ন করলে, ও উত্তর দিয়ে দিল আচ্ছা আচ্ছা এই প্রোডাক্টটা এই আছে। হুম। তুমি এটা নিজে খুঁজে বার করতে পারো, কিন্তু একটা যদি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ মানে বাংলায় বা ইংরেজিতে তুমি প্রশ্ন করো, তাহলে অটোমেটিক্যালি তোমাকে বলে দেবে যে আহ, এখানে কি কি, এই প্রোডাক্টের ফিচার কি, কি কি আছে, ক্যামেরাটা কি কি সাপোর্ট করে, ধরো এক সেলফির কি কি মোড আছে, এগুলো তোমাকে বলে দেবে। কৃত্রিম বুদ্ধিমত্তা যদি তুমি প্রশ্ন করো, ও উত্তর দিতে পারে। আচ্ছা আর কি করতে পারে, আর একটা জিনিস দেখা যাক। আচ্ছা তোমাদের যেখানে থাকো, তোমাদের চারদিকে নিশ্চয়ই যে সমস্ত লাইটিং বা সে সমস্ত ব্যবস্থা করা আছে। এমন কি হয় যে দেখো, ধরো রাত্রিবেলা তোমরা চলাফেরা করছো, হ্যাঁ, তো দেখা গেল যখন লোকজন ফুটপাতে নেই লাইটটা কমে গেল, আবার যখন লোকজন বেশি আছে লাইটটা বেড়ে গেল। এরকম করা যায়? এরা কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা খুঁজে বার করে দিতে পারে, কতজন লোক আছে হেড কাউন্ট হিসেব করতে পারে। ধরো কতজন লোক চলছে, যদি দেখা যায় যে বেশি লোক তো রাস্তায় নেই, আচ্ছা কমিয়ে দেবে, আর লাইটটা ডিম করে দিল। আবার যখন বেশি লোক আছে, তাহলে এটা এটা বাড়িয়ে দিল। কি করে বোঝে? আমরা এখানে আলোচনা করতে পারি এই কোর্সে, বা তোমাদের যদি ইন্টারেস্ট থাকে, তোমার এই বিষয়গুলোর কোনোটার সম্বন্ধে যদি তোমাদের আগ্রহ থাকে, আমাকে কোনোভাবে লিখে জানাতে পারো বা বলতে পারো। আমি সেই মতো সেই সেই বিষয়গুলো এখানে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এগুলো তো বললাম, এগুলো কি করে করে। আচ্ছা দেখো, এনার্জি এফিসিয়েন্ট সিস্টেম যেটা বলছি, লাইট, যদি দেখো যে একটা দোকানে, একটা একটা বড় দোকান, ছোট দোকান নয়, বাইরে কতজন আছে এই খেয়াল টেয়াল নেই, তাহলে এখানে যদি লাইটটা যদি কমিয়ে দেওয়া যায় কিংবা বাড়িয়ে দেওয়া যায় অটোমেটেড ওয়েতে, হ্যাঁ, যে কতজন লোক চারদিকে আছে সেটা হিসেব করে, তাহলে দোকানদারের সাশ্রয় হয়। হ্যাঁ, সেইটা, সেইগুলো। তাহলে আমি তো কতগুলো প্রয়োগ এখানে বলার চেষ্টা করলাম। হ্যাঁ, এটা বোধহয় কতগুলো প্রয়োগ এখানে বলার চেষ্টা করলাম। এবার তোমরা তো কোর্সের মধ্যে তোমাদের বিভিন্ন বিষয়বস্তু আছে, এগুলো এগুলো থেকে মিলিয়ে তোমরা আমাকে বলতে পারো কোনটা বললে তোমাদের ভালো হয়, কোনগুলো আলোচনা করলে তোমাদের ভালো হয়। সেইগুলো এক একটা বিষয় নিয়ে, এইগুলো এর মধ্যে থেকে হতে পারে বা এর বাইরেও হতে পারে, কিছু যদি তোমাদের পছন্দ হয় সেগুলো আমাকে জানাতে পারো। আমি সেই আমরা এই এই ক্লাসটার মধ্যে সেগুলো এখানে বিস্তারিত আলোচনা করতে পারি। ফর এক্সাম্পল, এই যে বলছি এখানে, এই যে বললাম একটা চ্যাটবট, চ্যাট জিপিটি কি করে কাজ করে, চ্যাট জিপিটি, আমি কি চ্যাট জিপিটি বানাতে পারি? হ্যাঁ, আমি কি আমার নিজের চ্যাট জিপিটি বানাতে পারি? ঠিক আছে, বানাতে গেলে কি করতে হয়? ঠিক আছে, আমি বললাম এখানে রেকমেন্ডেশন সিস্টেম, মানে একটা কিছু তুমি কিনলে তোমার ভবিষ্যতে কি লাগবে সেটা আমি কৃত্রিম বুদ্ধিমত্তা বার করে দেবে, কি করে করতে হয়। হ্যাঁ, তারপর ধরো এই যে বললাম এনার্জি এফিশিয়েন্ট সিস্টেম, তোমাদের সিএনএন থাকবে হয়তো কোনো কোর্সে আছে, আমি দেখেছি, পরে এখন নেই। তাহলে এনার্জি হেড কাউন্ট কি করে বার করতে হয়, একটা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন র্যালি হচ্ছে, হয়তো দেখা গেল এখানে এই মিটিং হচ্ছে, ওখানে ওই মিছিল হচ্ছে, তাহলে দেখা গেল হয়তো তুমি নিশ্চয়ই জানো কলকাতা হাওড়া ঘুরিয়ে দেয়। কিন্তু এরকম ব্যবস্থা করা যায় যে এখানে কত ট্রাফিক কনজেশন, কতগুলো কনজেশন কেমন হয়েছে, মানে কতগুলো বাসের জ্যাম আছে, সেটা অটোমেটিক্যালি ক্যামেরা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বুঝে নিতে পারে এবং বলে দিতে পারে আচ্ছা আচ্ছা ওই রুটটা ফাঁকা আছে, হ্যাঁ, ওই রুটটা দিয়ে ঘুরিয়ে দাও। তোমাদের জিটি রোডের হয়তো দেখা গেছে অনেক গাড়ি টাড়ি হয়তো কোথাও জাম হয়ে গেছে, হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা তো ওই জাস্ট ক্যামেরা থেকে ছবিগুলো দেখে বুঝে নিতে পারে যে আচ্ছা আচ্ছা এখানে তো জ্যাম হয়ে গেছে, তাহলে কিছু গাড়ি দিল্লি রোড দিয়ে ঘুরিয়ে দাও। হ্যাঁ, তাহলে এই সমস্ত ব্যবস্থা, এটা ট্রাফিক ইন্টেলিজেন্ট ট্রাফিক সিস্টেম এগুলো করতে পারে।
তোমরা নিশ্চয়ই হয়তো শুনেছো সেলফ ড্রাইভিং কার অনেক দেশে চালু হয়ে গেছে। এবার ও কি করে জানতে পারে সামনে গাড়ি এসে গেছে? ও যে লাইট দেখে থেমে যেতে পারে, ও কি করে করতে পারে? এই কৃত্রিম বুদ্ধিমত্তা ইমেজ প্রসেসিং সিস্টেমের মাধ্যমে, রিকগনিশন সিস্টেমের মাধ্যমে ওগুলো সমস্ত করতে পারে। তাহলে আমরা কতগুলো ব্যবহারিক বিষয় বলার চেষ্টা করলাম। এটা বোধহয় 3:50 অবধি আছে। তাহলে আহ, আমি আমাকে তো এখানেই থামতে হবে, কেননা কোর্সটা বোধহয় 3:50-এ শেষ। 3:20 থেকে 3:50 এখানেই শেষ। আমি তো একটা মানে তো আবার পরে দেখা হবে পরের ক্লাসে। কিন্তু আমি যদি তোমাদের থেকে জানতে পারতাম যে তোমরা কি কি করতে চাও, তাহলে আমার দিক থেকে অনেকটা সুবিধা হতো। আমি এখানে একটু দেখার চেষ্টা করি তোমরা কিছু লিখে পাঠিয়েছো কিনা। যদি লিখে না পাঠিয়ে থাকো, তাহলে আমি বরং আমার ইমেল অ্যাড্রেসটা বলে দিচ্ছি। তোমরা যদি ইচ্ছে করো, তাহলে আমি এখান থেকে কোনো দেখতে পাচ্ছি না কোনো মেসেজ। স্যার, আর উই অডিবল? না, ইউ আর নট অডিবল। You are asking me, are you audible? You are not audible. I hope I am audible. I don't know. Soumya sir was telling that I am audible, so I am just proceeding that way. তোমরা কিন্তু অডিবল নয়, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। সেটা হতে পারে এখানে আমার কিছু অসুবিধা আছে, সেটাও হতে পারে। আহ, আমি আমার জাস্ট আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আশা করি তোমরা এখান থেকে পাবে। তোমার যদি কিছু আমাকে কিছু জিজ্ঞেস করার থাকে, বা dchampaক.rkmveri এমনিও লিখে নিতে পারো, dchampaক.rkmveri@gmail.com। ঠিক আছে, এইটা আমার ইমেল অ্যাড্রেস। তোমরা যদি কিছু আমার কাছ থেকে স্পেসিফিক্যালি জানতে চাও, তাহলে এই ইমেল অ্যাড্রেসে, আমি এখানে দেখতে পেলাম না কোনো বিষয়বস্তু। আশা করি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ। যদি এটা আমার ইমেল অ্যাড্রেস, যদি আমার কাছ থেকে কোনো বেশি স্পেসিফিক বিষয় সম্বন্ধে, কোনো বিশেষ জিনিস সম্বন্ধে জানতে চাও, যেগুলো আমি বললাম কিংবা তার বাইরে, কি কি কোনো কোনো বিষয় তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তোমরা পড়তে পারছো না, বা পড়তে নিশ্চয়ই পারছো, হয়তো আর অন্যভাবে বললে সুবিধা হয়, সেক্ষেত্রে তোমরা আমাকে এই ইমেল অ্যাড্রেসে সেই বিষয়গুলো জানাতে পারো। হ্যাঁ, বা তোমাদের যা মিডিয়াম আছে সেই মিডিয়ামে তোমরা জানাতে পারো। আমি ভবিষ্যতে আমরা সেই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এখন 3:50, 3:20 থেকে আমার মনে হয় আমার সময় শেষ। যদি কিছু প্রশ্ন করতে চাও, এখনো আমি সে প্রশ্নের উত্তর দিতে পারি। কোনো কমেন্ট, কোনো কোয়েশ্চেন, আমরা সেগুলো অ্যাড্রেস করতে পারি। আর যদি কিছু না প্রশ্ন থাকে, তাহলে আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ, আবার পরে দেখা হবে।